প্রিয় বাবা মা, আমি পালাচ্ছি। এসেছি, প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছে, কিন্তু পুরো উল্টো। আমি তুর্যকে নিয়ে পালাচ্ছি, কারণ স্টুপিডটাকে ওর বাবা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, দাবি করতে পারছে না। ওকে নিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমার জন্য তোমরা কোনো চিন্তা করো না, দোয়া করো। এই যে কিরে সময় হলো কেবল না? জন তুকু খালা এবার কাজল ভাইকে একটা কঠিন রিমান্ডে নিবে। আমি রিমান্ড কাজল ভাইয়ের মাথায় একটা আনম্যারিড ভূত চেপে আছে, ইলেকট্রিক শক দিয়ে তাড়াইতে হবে। তোর আগের দিন তোর কোত্থেকে ঝামেলাগুলো আসে আমি খুব বুঝেছিলাম। আমার চলে এবার যেতে হবে। তোর শোন দোস্ত, তোর তো জানিস যে আমি মনে প্রাণে একজন ট্রাভেলার, কিন্তু প্রত্যেকবার তোদের সি অফ তো করতে আসি। আমি কখন থেকে স্টেশনে দাঁড়ায় আছি, তুমি কোথায়? আসতেছি কখন থেকে শুনতেছি। কখন আসতেছো? সত্যি বলবো মানে? তুমি কি এতক্ষণ আমাকে মিথ্যা কথা বলতেছিলা? জানো সবকিছু রেডি ছিল, আমি ব্যাগ এন্ড লাগেজ সবকিছু প্যাক করে রাখছি। আব্বু আমার সাথে দেখা হবে না, আব্বু আমাকে একটু সালাম করে যাই। আমি আমার পাশে সালাম করতে গেলাম, এক ফোঁটা জল আমার পায়ের উপর টপ করে পড়ে গেল, আর আমার ঘুমটাও ভেঙে গেল। করে উঠলো আমার চিৎকারে, না আব্বুর ঘুমটাও ভেঙে গেল, ধরা খেয়ে গেলাম। হোয়াট? জানি না, আব্বু তো আমাকে রুমে লক করে রাখছে। তুর্য, আমি এখন কি করব? আমি তোমাকে বলেছিলাম পালানোর দরকার নেই, তুমি বাসায় ফিরে যাও। আর শোনো, আমি এখন রাখছি, বাই। কেন এরকম একটা আম্মাস বয়ের সাথে প্রেম করতে গেছিলাম? দেখা হবে, ইনশাআল্লাহ কথা হবে। কোথায় যাবি? ঠিক আছে, দেখা হচ্ছে। রিমির বাবা, বাহ, এটা তো বেশ সুন্দরী, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো। সুন্দর স্নিগ্ধ মেয়ে দেখলেই মনটা ভালো হয়ে যায়। করেছে তাই খুব অস্থির, এটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। অস্থির হলেও যে এত সুন্দর লাগে এটা আমার জানা ছিল না। এমন একটি সুন্দরী মেয়ে পাশে বসে থাকলে পুরো একটি বই পড়ে ফেলা যায়, সাথে জাস্ট এক মগ কফি জমে একেবারে ক্ষীর হয়ে যেত। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো পেট খারাপ করবে। সুনজরে তাকাইনি, আমি সুনজরে তাকিয়েছি। সুনজরে কেন? কারণ আমার কফি খুব পছন্দ। রেল স্টেশনের খুব সুন্দর একটি মেয়ে কফি খাচ্ছে, দেখতে বেশ কি লাগছে। আমি দুটোর সময় কফি খাই। এক, যখন আমি অনেক আনন্দে থাকি, আর দুই, যখন অনেক টেনশনে থাকি। আপনি খেতে চান? চাই। টেনশনের কারণটা কি? ট্রেন মিস করছেন তাই? ট্রেন মিস করিনি, বয়ফ্রেন্ড মিস করেছি। বয়ফ্রেন্ড? আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করেছি। কিরকম স্টুপিড? আচ্ছা, আমি আপনাকে এত কথা বলছি কেন? পয়েন্ট। মেয়েটির মধ্যে রহস্য আছে, রহস্যটা কি? কি? আপনি কি সুইসাইড করবেন? জি। তার মানে লাইলির মতো উন্মাদ হয়ে বাসা থেকে বের হয়ে গেছেন, তো ব্যাটা আপনাকে ছাকা দিয়েছে। জি, কিভাবে বুঝলেন? কারণ আপনি একটি খোলা বইয়ের মতো, খুব সহজেই পড়ে ফেলা যায়। আপনি কি সুইসাইড করবেন নাকি? না, সুইসাইড করার মতো অত বোকা আমি না। ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। কি আপনি বরং ছায়া গিয়ে বসুন, মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে। চলো। তাই না? হ্যাঁ। টু খেলা, ওই সুন্দরী মেয়েটা আত্মহত্যা করতে যায়, কৌশলে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। কেউ যদি আত্মহত্যা করতে চায় করুক, তার ব্যক্তিগত স্বাধীনতায় বাম্পার ঝুঁকাবি কেন? মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আত্মহত্যার পথ থেকে সরিয়ে দ্রুত আমার বাসায় চলে আয়। কাজলের পাগলামি কিন্তু বেড়েছে। ঠিক আছে, বাই। কিন্তু আপনার বয়ফ্রেন্ড এত লাকি যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে তার জন্য সুইসাইড করতে যাচ্ছে। আমি আমার বয়ফ্রেন্ডের জন্য সুইসাইড করতে যাচ্ছি। আপনি তাহলে কার জন্য সুইসাইড করছেন? পালানোর আগে বাসায় একটা চিঠি লিখে এসেছিলাম। যে চিঠিটা রেখে না আসতাম তাহলে আমার সুইসাইড করতে হতো না। যে আমি তো বাসায় যেতে পারবো না। পয়েন্ট। আমার মনে হয় আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন, একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেন। কেন? বারে তার একটা পানিশমেন্ট হওয়া দরকার না? আপনি চুপ থাকেন। আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন আমার ভাবনার মধ্যে? অন্যদিকে যাবো, আপনি আমার ধারে কাছে আসবেন না।
আমি যদি তোর জন্য নাক বরাবর ঘুষি মারিও না আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। পারবো। চলো। তুমি বিসমিল্লাহ। ঘুষি মারা শেষ, রক্ত বের করা শেষ, যেতে হবে না, চলেন। শুনুন, আমি আপনাকে এখানে কেন এনেছি জানেন? কাল থেকে আমার প্রচন্ড খিদে পেয়েছিল, আমার পেটে একটা দানাও পড়েনি। দয়া করে বিলটা দিয়ে দেবেন। আপনার বিল আমি কেন দিব? সে কি সার্ভিস দিচ্ছি, আপনি আমাকে কিছু একটা খাওয়াবেন, এটা তো ভদ্রতা। সচ্চা কথা কর। আপনাকে এখনো সুইসাইড করার মুড আছে? সত্যি কথা বলতে কি করার মুড চলে গেছে। কি করি বলেন তো? আপনি এখান থেকে সোজা বাড়িতে যাবেন, কেউ অস্থির হয়ে ছুটে আসবে, ঠিক তখন আপনার প্রাইজ তোমরা আমাকে কতটুকু ভালোবাসো তার ছোট্ট একটা পরীক্ষা নেই, আপনার আদর বেড়ে যাবে। রিয়েলি গুড আইডিয়া। যেটা সত্যি সত্যি সেটাই বলবো। আজও বেশ। আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে। কারণ আমি আপনার প্রেমে পড়েছি, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি। আমার প্রেম অতটা গুরুতর কিছু না, ফলে ক্ষণিকের মোহ। ছেলেরা এরকম ক্ষণিকের প্রেমে পড়ে, এটাই সত্যি। ভালো লেগেছে, আপনি অনেক সত্যি কথা বলেন। ধন্যবাদ। সুন্দরী মেয়েরা যে বোকা হয় তার একদম পারফেক্ট এক্সাম্পল হচ্ছেন আপনি। বোকা না হলে আপনি মোহকে প্রেম ভেবে বসে থাকতেন, তুর্য নাকে ভাবে ঘুষি মেরে আপনি এভাবে হাসতে পারতেন না। আপনি তুর্যকে কখনোই ভালোবাসেননি, তুর্য মনে হয় আপনাকে কখনো ভালোবাসেনি। একদিন একদিন বেরিয়ে যাবে, জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন। সত্যিকারের ভালোবাসা খুব দরকার। আসুন। বলুন। শুনুন, আমি না বাসা থেকে খুব বড় জোর 15 মিনিটের ডিস্টেন্স আছে, সেটা পারবেন? আমি আপনার সাথে কেন দেখা করব? আপনি সেদিন আমাকে ট্রিট দিয়েছেন না, আমি সেটা শোধ করতে চাই। আমি আপনাকে অ্যাড্রেসে টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসুন। ওকে। প্লিজ। থ্যাঙ্কস ফর কামিং। আনন্দ নাকি টেনশন, কি কারণ তৈরি করবেন বলেন তো? আমার জন্য আনন্দের, তো আপনার জন্য টেনশনের। মানে? না, যে তুর্য মেবি আপনার সাথে চিট করছে, আমার ধারণাটা সত্যি হয়েছে, তাই আমি আনন্দিত, এবং সেই আনন্দের কারণটাই টেনশনের। ওই তো নাস্তা করেছেন? পারফেক্ট। ভেরি গুড। কি আম্মাস বয় না? আম্মা পারবা না? এটা কে? হ্যাঁ, এখন কে ওই আম্মা? আমার সাথে নিচে আসার জন্য তো কখনো আমি দেখিনি। হাত ধরে বসে থাকতে, আমার সাথে হাত ধরে বসে থাকে না, আমার সাথে ডেট করে, কত বড় শয়তান, অসভ্য। এবারে প্রথমত ফাটাই দেওয়া উচিত। কেবল করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে খারাপ লাগছে না? আমার একদমই খারাপ লাগছে না, আর খারাপ লাগার কোনো কারণও নেই। তোর প্রতি একটু মায়া নেই। আপনি কি নতুন কারোর প্রেমে পড়েছেন? তা সৌভাগ্যবানটাকে? আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আপনার সাথে আমার সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়নি। আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা বলে যাচ্ছি, কিন্তু আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। কি কেউ আছে নাকি? না, কেউ নেই। অদ্ভুত একটা ইচ্ছা আছে, আমার কোনো এক জন্মদিনে যদি সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাবো। একটা বিশেষ অপারেশনের জন্য এনেছি। হ্যাঁ, কোনো কাজই তো হচ্ছে না। কাজ হচ্ছে না মানে? এখনই কাজ হচ্ছে। কাজল ভাই, শুভ্র, তুই আবার এসেছিস। তারপর প্লিজ বিয়েটা করো, তারপরও তুমি আমার পথের কাটা হয়ে থেকো না। তোমাকে একটা কথা বলতো, সত্যি করে বলতো। বলো। আমার জন্য আসলেই তোর সমস্যা হচ্ছে। আমার প্রেমিকার পাশে বিয়ের আলোচনা হচ্ছে, আমার প্রেমিকা আমাকে বলেছে ওকে দ্রুত বিয়ে না করলে ও সুইসাইড করবে, কিন্তু আমি তোমার জন্য বিয়ে করতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি কাজল ভাই, সুইসাইড করে আমি সত্যি সত্যি তোমার নামে মামলা করবো, আমি বলে দিলাম। কি ভয়ঙ্কর কথা। আচ্ছা যা, আমি বিয়ে করবো। তুমি আমাকে বাঁচালে, থ্যাংক ইউ। ভালোবাসি তোমাকে। জাস্ট আ মিনিট, একটা মিনিট। গাছের পেছনে কি করছো?
আমি মনে মনে ভেবেছিলাম যে একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগে করে এই নীল পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম। দাও। ভালোবাসি তোমাকে। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে রাজি না হয়ে থাকা যায়, আমিও ভালোবাসি। অবশ্যই। বাহ, তোদের মানিয়েছে তো বেশ। এখন বলো বিয়ে করবে? তোর প্রেমের সফলতার জন্য আমি বিয়ে করব। টুকু খালা, কাজল ভাই বিয়েতে রাজি। তুমি পাত্রী ফাইনাল করো। আলহামদুলিল্লাহ, কালকে দেখতে যাওয়ার ব্যবস্থা করতেছি। কি নামে ডাকি বলো তো? এখন আমি ডাকতে হবে না। শোনো, তোমাকে আমি একটা জরুরি কথা বলার জন্য ফোন করেছি। প্রেম থাকলে প্রেমিকাকে কোন একটা নামে ডাকতে হয়, এটা ট্রেন্ড। যে তোমার যেটা ইচ্ছা সে নামে ডেকো। এখন আমি আমার কথাটা বলি। আমাদের প্রেম শুরু হওয়ার আগেই আমাদের ক্লাইম্যাক্স ঢুকে গেছে। কি ক্লাইম্যাক্স? আমার জন্য পাত্র দেখছে। পাত্র নাকি আমাকে দেখতে আসবে। আমি কি করবো বলো? এটাই উপায়। তোমাকে অবলা নারী না, অবলা নারী হতে হবে, প্রটেস্ট করতে হবে। কিভাবে প্রোটেস্ট করবো? নিয়ে দুম করে বলে ফেলবে যে তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, বাস। যে তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে। কাছেই তো না? হ্যাঁ, কাছে আছে। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ, পাত্রী যেন রিমি না হয়। মেয়ে কি সায়েন্সের ছাত্রী? না, এমনও তো হতে পারে যে রিমিটা অন্য ফ্ল্যাটে থাকে, একই বিল্ডিং। আমি তো আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মনে হয় এই মেয়েকে চিনি। কি বলছিস? কোথায় যেন দেখেছি। কাজল, আপাতত চুপ থাক। কেমন আছো? ভালো নেই আন্টি। আমি তো এই বিয়েটা করতে চাচ্ছি না। আমি তো অন্য একজনকে ভালোবাসি। মনে পড়েছে, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো। ছিল মা, ও আমাদের শুভ্রকে ভালোবাসে। হ্যাঁ, আমি তো শুভ্রকে ভালোবাসি। আপনি তার কি হন? খালাতো ভাই। তাই নাকি? আচ্ছা আচ্ছা। শুভ্র? ঘটনা সত্য খালা। না, আমি ওকে টুক করে একটা বুদ্ধি দিয়েছিলাম যে ও যেন পাত্রপক্ষের সাথে এভাবে কথা বলে। জীবন যে অতি নাটকীয় তা আমি আসলে বুঝতে পারি। আমরা দুজনেই ভিকটিম। ভাইজান, আর রিমিকে আমাদের খুব পছন্দ হয়েছে। রিমিকে আমার ঘরে বউ করে নিতে চাই। ইম্পসিবল। যে ছেলে আমার মেয়েকে আমার বিরুদ্ধে কথা বলতে বলেছে, আমার ভিলেন বানিয়েছে, আমার মেয়েকে তুলে দিতে পারি না। শুভ্র খুব ভালো ছেলে। এই ছেলের হাতে মেয়েকে তুলে দেওয়া মানে খাল কেটে কুমির আনা। ইম্পসিবল। আপনারা আসতে পারেন। নো, কোনো কথা নয়। বলি, একটু বোঝার চেষ্টা করো। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটা সত্যি নিজের ছোড়া তীরে নিজেরই মাঝে মধ্যে আহত হতে। হ্যালো। আচ্ছা, তুমি কি তোমার বাবাকে নিয়ে একটাবার বেরোতে পারবে? কোথায়? এখানে কি? একটু ওয়েট করো, আমি তোমাকে সব বলবো। তুমি একটু চোখটা বন্ধ করো কি? প্লিজ। আচ্ছা, খোলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কিছু বলার আগে জাস্ট একটা মিনিট। আঙ্কেল, আমি ছেলে হিসেবে খুব ভালো একজন মানুষ। আপনার মেয়ের সমস্ত ভরণ পোষণ নেওয়ার পরও বছরের অন্তত একটি বারের জন্য হলো বিদেশে ঘুরতে নিয়ে যেতে পারবো। পাত্র হিসেবে আমার বাজার দর কিন্তু বেশ ভালো। রিমির মুখে শুনেছি আপনি বৃশ্চিক রাশির জাতক। এই রক্তপ্রবাল আংটিটা পরিয়ে জামাই শ্বশুর হিসেবে এঙ্গেজমেন্ট করতে চাই। Will you be my father-in-law? রিমি, জীবন একটা ছেলে জুটিয়েছিস, পিছু ছাড়বে বলে তো মনে হয়। মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখছে না। পড়াও। তুমি কি বুঝতে পারছো যে তুমি কতটা লাকি? আমায় হতে যাচ্ছে। আমি বোকা যে, তাই বোকা মেয়েরা অনেক লাকি হয়। পয়েন্ট।